এই R15 রাইডারের ভাগ্যটা এতটাই ভালো, তার একটুর জন্য ডিস্কটা ক্ষয় হয় নাই। দেখতে পাচ্ছেন অল্প একটুখানি শুধু ব্রেক প্যাডটা বেঁধে আছে, এটা শেষ হয়ে গেলে তার ডিস্কটা লুলু লুলু হয়ে যেত। বাইকটা আমাদের কাছে আসার আগে বহুকাল সার্ভিস করা হয় নাই। দেখতেই পাচ্ছেন বাইকের বডির অবস্থা, আর এই যে ব্যাক চেসিস বুশটা ক্ষয় হয়ে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে, যেটা চেঞ্জ করে দিতে হবে। আর টাঙ্কিতে ভালো পরিমাণ জম আসা শুরু করতেছে, একটা সময় পরে পুরো টাঙ্কিটাই ভরে যাবে। বাইকটা সেই রাজশাহী থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকে প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করানোর জন্য। আসলে বাইকটা এখানে আসার পরে সব কাজ করবেন বলে অনেক কাজ ডিউ রেখেছিলেন উনি, কিন্তু মোটা একটা টায়ার মানে 150 সেকশনের একটা সিএসটি টায়ারও বাইকটাতে ইনস্টল করবেন। বাইকটাতে প্রথমে আমরা ফুয়েল পাম্পে একটু প্রবলেম পাই। আসলে তেলের সংকটের ভিতরে অনেকেই উল্টাপাল্টা তেল নিয়েছিলেন, যার কারণে টাঙ্কিতে জং এবং ফুয়েল পাম্পের মোটরে কিন্তু অনেক বেশি সমস্যা হয়েছে। তো এই বাইকটাতে একটু স্পিড ইনক্রিজমেন্ট করবে, যার কারণে আমরা প্লাগটাও কিন্তু হাই কোয়ালিটি লাগাই দিই এবং ফুয়েল পাম্পের মোটরটাও কিন্তু পরবর্তীতে আমাদের চেঞ্জ করে দিতে হয়। আর টোটাল বডির ভিতরে ভালো পরিমাণ ময়লা ছিল, যার কারণে বাইকটা পিকআপটা খুব বেশি ভালো পেত না। আমরা পারফেক্টলি ক্লিন আপ করে একদম নতুনের মতো করে দিই। বাইকটার যে ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গিয়েছিল ওইটা বাদ দিয়ে আমরা ইন্দোনেশিয়ান ব্রেক প্যাডটা বাইকের ফ্রন্টে ইনস্টল করে দিই, সাথে ক্যালিপারটা পারফেক্টলি ওয়াশ করে দিই যাতে করে ব্রেকিং বাইকটা ভালো আসে। আর এই যে সেই মোটা চাকা, অনেকে জিজ্ঞাসা করেন যে বাইকে মোটা চাকা লাগাইলে কি হয়। আসলে মোটা চাকা লাগাইলে আপনি যখন কর্নারিং করতে যাবেন ওই টাইমে কিন্তু আপনার কর্নারিংটা অনেক পারফেক্টলি হবে, তবে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনার মাইলেজটা কিন্তু ড্রপ করবে। আর টপ স্পিডে হালকা একটু কম পাবেন, কারণ মোটা চাকা ঘুরতে একটু সময় নেয় এবং এটার জন্য কিন্তু মাইলেজটাও কিন্তু একটু হলেও ড্রপ করবে। ওইদিকে ফ্রন্ট সাইডে কাজ চলতেছে আর এইদিকে ব্যাক সাইডের মানে ব্যাক চেসিসের কাজ করা হবে। তো মোটামুটি এগুলো কমপ্লিট করার পরে চেন স্পকেটগুলো সব কিছু পারফেক্টলি ক্লিন আপ করার পরে বাইকে একটা লিকুইড ওয়াশ দিয়ে দিই। মোটামুটি আমরা বাইকের 80% কাজ কমপ্লিট করেছি। এখন বাইকটা ফাইনালি কিটগুলো সব ফিটিং করা হবে। আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, যখনই কোনো সমস্যা পাবেন আপনার বাইকে, সেটা সিঙ্গেল সমস্যা হোক না কেন, ওইটা অবশ্যই কোনো না কোনো সার্ভিস সেন্টারে যে সলভ করে নেবেন, যাতে করে ওই একটা সমস্যার জন্য আরো 10টা সমস্যা না হয়। তো মোটামুটি বাইকটা সম্পূর্ণ আমরা রেডি করে ফেলেছি। আর আপনার বাইকটাও যদি আমাদের কাছ থেকে প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করাতে চান, অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে ডাইরেক্টলি চলে আসবেন আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে। তবে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব একটা ব্যাপার, আপনারা আসার আগে সিরিয়ালটা দিয়ে আসবেন, কারণ সিরিয়াল দিয়ে আসলে আপনার জন্য আলাদা ডেডিকেটেড মিস্ত্রি আমি রেডি করে রাখবো, আপনি আসার সাথে সাথে কাজটা শুরু হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি লং করবো না। কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।